হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের যে টপিক নিয়ে আমি আলোচনা করব সেটি হলো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্ত লেসন 1 গান্ধী দা মহাত্মা, অর্থাৎ মহাত্মা গান্ধীর কথা বলা হয়েছে। একদিন ওয়ান ডে লিটিল বয়, একটি ছোট্ট ছেলে, ভিজিটেড সাক্ষাৎ করলো মহাত্মা গান্ধীর সঙ্গে। অর্থাৎ একদিন একটি ছোট্ট ছেলে মহাত্মা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করলো। প্রত্যেকটি শব্দের মানে তোমাদেরকে অবশ্যই জানতে হবে। তাহলে এখানে ওয়ান ডে একদিন, লিটিল কথাটার মানে হচ্ছে ছোট্ট, বয় মানে হচ্ছে ছেলে। তাহলে একদিন একটি ছোট্ট ছেলে ভিজিট করা মানে হচ্ছে কার সঙ্গে সাক্ষাৎ করা বা হচ্ছে দেখা করা। তাহলে হচ্ছে একদিন একটি ছোট্ট ছেলে সাক্ষাৎ করলো মহাত্মা গান্ধীর সঙ্গে। এখান থেকে প্রশ্ন হতে পারে হু ভিজিটেড। হু মানে হচ্ছে কে, এটাকে বলা হচ্ছে WH ওয়ার্ড, WH কোশ্চেন এগুলো তৈরি করতে ব্যবহৃত হয়। হু মানে কে, ভিজিটেড দেখা করেছিল বা সাক্ষাৎ করেছিল মহাত্মা গান্ধীর সঙ্গে। তাহলে উত্তর হবে কে সাক্ষাৎ করেছিল, মহাত্মা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছিল হচ্ছে একটি ছোট্ট ছেলে। তাহলে সেই হিসেবে একটি ছোট্ট ছেলে, লিটিল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী। তারপরে যে কোশ্চেনটা রয়েছে হুম ডিড এ লিটিল বয় ভিজিট, অর্থাৎ হচ্ছে একটি ছোট্ট ছেলে কার সঙ্গে সাক্ষাৎ করেছিল। একই প্রশ্ন আরেক রকম ভাবে এসছে। তাহলে এই লিটিল বয় একটি ছোট্ট ছেলে, ভিজিট ডিড যেহেতু রয়েছে তাহলে আমাদেরকে ভার্বের সেকেন্ড ফর্ম করতে হবে। এ লিটিল বয় ভিজিটেড, তারপর হচ্ছে মহাত্মা গান্ধী, অর্থাৎ এ লিটিল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী। নেক্সট যে লাইনটি সেটা রয়েছে গান্ধীজির ড্রেস, গান্ধীজির পোশাক সারপ্রাইজড বিস্মিত বা অবাক করেছিল দা বয় ছেলেটিকে। তাহলে গান্ধীজির পোশাক সারপ্রাইজড মানে অবাক করে দিয়েছিল। তাহলে সারপ্রাইজটা ভালো করে নোটিং করে নাও, এটা মুখস্থ করে নেবে। গান্ধীজির ড্রেস মিন্স হচ্ছে পোশাক। তাহলে গান্ধীজির ড্রেস গান্ধীজির পোশাক সারপ্রাইজড বিস্মিত বা অবাক করেছিল দা বয় ছেলেটিকে। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে হোয়াট সারপ্রাইজ দা বয়, কি অবাক করে দিয়েছিল ছেলেটিকে। কি অবাক করে দিয়েছিল, গান্ধীজির ড্রেস গান্ধীজির পোশাক। তাহলে গান্ধীজির পোশাক গান্ধীজির ড্রেস সারপ্রাইজ দা বয়েস বিস্মিত বা অবাক করে দিয়েছিল ছেলেটিকে। নেক্সট কোশ্চেন হতে পারে হু ওয়াজ সারপ্রাইজড অ্যান্ড হোয়াই, কে বিস্মিত হয়েছিল এবং কেন বিস্মিত হয়েছিল। তাহলে কে বিস্মিত হয়েছিল না সেই ছোট্ট ছেলেটি। তাহলে দ্য লিটিল বয় ছোট্ট ছেলেটি ওয়াজ সারপ্রাইজ বিস্মিত বা অবাক হয়েছিল। কারণটা কি ছিল, বিকজ। তাহলে আমাদেরকে হোয়াই দিয়ে প্রশ্ন এলে বিকজ দিয়ে উত্তর লিখতে হবে, তার জন্য সাজিয়ে নিতে হবে। তাহলে দ্য লিটিল বয় ওয়াজ সারপ্রাইজ বিকজ কারণটা কি, সে দেখেছিল গান্ধীজির পোশাক বা সে গান্ধীজিকে উইথাউট শার্টে দেখেছিল। তাহলে আমরা লিখতে পারি দ্য লিটল বয় ওয়াজ সারপ্রাইজড বিকজ হি স গান্ধীজির ড্রেস, কারণ গান্ধীজির পোশাক সে দেখেছিল। নেক্সট যে লাইনটা হচ্ছে সাচ এ গ্রেট ম্যান উইথাউট এ শার্ট, এরকম একজন মহান মানুষ, সাচ এ গ্রেট ম্যান এরকম একজন মহান মানুষ, উইথাউট এ শার্ট একটি জামা ছাড়া, হি ওয়ান্ডার্ড সে বিস্মিত বা অবাক হয়ে বলল। তাহলে সাচ এ গ্রেট ম্যান এরকম একজন মহান মানুষ, গ্রেট মানে হচ্ছে মহান, ম্যান মানে হচ্ছে মানুষ, সাচ মানে এরকম। তাহলে এমন একজন মহান মানুষ উইথাউট মানে ছাড়া, উইথাউট এ শার্ট জামা ছাড়াই, হি ওয়ান্ডার্ড অর্থাৎ সে বিস্মিত হয়েছিল বা সে বিস্মিত হয়ে বলল। এখান থেকে প্রশ্ন হতে পারে হোয়াই ডিড হি ওয়ান্ডার, কেন সে বিস্মিত বা অবাক হয়েছিল। কেন অবাক হয়েছিল, কারণ সে গান্ধীজিকে দেখেছিল জামা ছাড়াই। তাহলে হি ওয়ান্ডার্ড, কারণ প্রশ্ন যদি হোয়াই দিয়ে আসে আমাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে বিকজ দিয়ে লিখতে হয়। তাহলে হি ডিড থাকার জন্য হি ওয়ান্ডার্ড বিকজ হি স গান্ধীজি, সে গান্ধীজিকে দেখলো উইথাউট এ শার্ট। তাহলে হি স গান্ধীজি উইথাউট এ শার্ট একটি জামা ছাড়া। হু ওয়াজ দ্য গ্রেট ম্যান, কে ছিল সেই মহান মানুষটি। তাহলে কে ছিল সেই মহান মানুষটি, না সেই মহান মানুষটা কে ছিল, গান্ধীজি ছিল। তাহলে আমরা লিখতে পারি যে মহাত্মা গান্ধী ওয়াজ দ্য গ্রেট ম্যান বা দ্য গ্রেট ম্যান ওয়াজ মহাত্মা গান্ধী। নেক্সট যে লাইনটি রয়েছে হোয়াই ডোন্ট হি ওয়্যার এ শার্ট, কেন তুমি পরো না বা কেন আপনি পরেন না এ শার্ট একটি জামা গান্ধীজি। তাহলে সে গান্ধীজিকে জিজ্ঞাসা করছে যে গান্ধীজি আপনি কেন জামা পরেন না, হোয়াই ডোন্ট ইউ ওয়্যার কেন আপনি পরেন না এ শার্ট একটি জামা গান্ধীজি,
দ্য লিটল বয়, ছোট্ট ছেলেটি, আস্কড, জিজ্ঞাসা করলো। তার ছোট্ট ছেলেটি জিজ্ঞাসা করলো, গান্ধীজি আপনি জামা পরেন না কেন? এখান থেকে যে প্রশ্ন আসতে পারে তা হলো হু আস্কড দ্য অ্যাবাভ রিমার্ক, কে জিজ্ঞাসা করেছিল, উপরের মন্তব্যটি কে জিজ্ঞাসা করেছিল, and to who, এবং কাকে জিজ্ঞাসা করেছিল। তাহলে আমরা যে উপরের লাইনটি পড়ে বুঝতে পারি যে ছোট্ট ছেলেটি জিজ্ঞাসা করেছিল উপরের যে মন্তব্যটি কাকে, না হচ্ছে মহাত্মা গান্ধীকে। তাহলে আমাদের উত্তর সাজাতে হবে কে, না ছোট্ট ছেলেটি, দ্য লিটল বয় আস্কড, জিজ্ঞাসা করলো, করেছিল, দ্য অ্যাবাভ রিমার্ক, উপরের মন্তব্যটি, টু মহাত্মা গান্ধী। তাহলে হচ্ছে দ্য লিটল বয় আস্কড দ্য অ্যাবাভ রিমার্ক টু গান্ধীজি। হোয়াট ডিড দ্য লিটল বয় আস্ক গান্ধীজি, ছোট্ট ছেলেটি গান্ধীজিকে কি জিজ্ঞাসা করলো, না ছোট্ট ছেলেটি গান্ধীজিকে জিজ্ঞাসা করলো যে সে কেন জামা পরেনি। তাহলে আমরা লিখতে পারি ছোট্ট ছেলেটি, দ্য লিটল বয়, জিজ্ঞাসা করলো, আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনে সাবজেক্টের পরে ভার্ব বসে টেন্স অনুসারে, তাহলে এখানে যেহেতু ভার্বের সেকেন্ড ফর্ম হবে, তাহলে দ্য লিটল বয়, ছোট্ট ছেলেটি, আস্কড, জিজ্ঞাসা করলো, গান্ধীজি, গান্ধীজিকে, হোয়াই, কেন তিনি পরেননি, হোয়াই হি, ডোন্ট থেকে হচ্ছে ডিড নট, হি ডিড নট ওয়্যার, তিনি পরেননি, এ শার্ট, একটি জামা। তাহলে দ্য লিটল বয় আস্কড গান্ধীজি হোয়াই ডিড নট হি ওয়্যার, হি ডিড নট হি ওয়্যার এ শার্ট, হি ডিড নট ওয়্যার এ শার্ট। নেক্সট কোশ্চেন হতে পারে, নেক্সট যে লাইনটি রয়েছে, হোয়ার ইজ দ্য মানি সন, গান্ধীজি আস্কড জেন্টলি, অর্থাৎ গান্ধীজি উত্তর দিলেন, জিজ্ঞাসা করলেন যে আমার টাকা কোথায় বাছা। তাহলে গান্ধীজি কি বললেন, কিরকম উত্তর দিলেন, না গান্ধীজি খুব আস্তে করে নম্রভাবে ছেলেটির সঙ্গে কথা বললেন এবং তিনি তাকে জিজ্ঞাসা করলেন, বাছা টাকা কোথায়, টাকা কই। আই এম ভেরি পুয়ার, আমি খুবই গরিব, আই ক্যান নট বাই এ শার্ট, আমি একটিও জামা কিনতে পারি না। তাহলে আমি খুবই গরিব, পোর মানে হচ্ছে গরিব, এন্ড বাই মানে হচ্ছে কেনা, এ শার্ট মানে হচ্ছে জামা, তাহলে আমি খুবই গরিব এবং আমি একটি জামাও কিনতে পারি না। তাহলে এখান থেকে কোশ্চেন বা প্রশ্ন হতে পারে যে হোয়াই কুড নট গান্ধীজি বাই এ শার্ট, কেন গান্ধীজি একটি জামা কিনতে পারেননি। তাহলে এখান থেকে উত্তর সাজাতে গেলে বলেছিলাম যে হোয়াই দিয়ে যদি কখনো প্রশ্ন আসে বেশিরভাগ ক্ষেত্রে বিকজ দিয়ে উত্তর লিখতে হয়। তাহলে আমরা করতে পারি যে সাবজেক্ট এখানে হচ্ছে গান্ধীজি, তাহলে গান্ধীজি, এখানে মডেল অক্সিলারি ভার্ব হিসেবে কুড রয়েছে, তাহলে গান্ধীজি কুড নট, নেগেটিভ করতে, একটা বাক্যকে নেগেটিভ করতে গেলে সবসময় যে অক্সিলারি ভার্বগুলো রয়েছে 24টা, তারপরে নট বসিয়ে নেগেটিভ করা হয়। তাহলে গান্ধীজি কুড নট, এবং মডেল অক্সিলারি ভার্বের পরে সবসময় ভার্বের হচ্ছে প্রথম ফর্ম বসে। তাহলে গান্ধীজি কুড নট বাই এ শার্ট, গান্ধীজি কুড নট বাই এ শার্ট, আমার প্রশ্নটাকে সাজানো হয়ে গেল। এবার উত্তর বিকজ, তাহলে গান্ধীজি কুড নট বাই এ শার্ট বিকজ, কারণ বিকজ কি, না তার কাছে কোনো টাকা ছিল না, বিকজ হি হ্যাড নো মানি, বিকজ হি হ্যাড নো মানি, হি ওয়াজ ভেরি পুয়ার। নেক্সট কোশ্চেন, হাউ ডিড গান্ধীজি রিপ্লাই টু দ্য কোশ্চেন আস্কড বাই দ্য লিটল বয়, গান্ধীজি কেমন ভাবে উত্তর দিয়েছিলেন সেই প্রশ্নটির যেটা জিজ্ঞাসা করা হয়েছিল ছোট্ট ছেলেটির দ্বারা, না সেই প্রশ্নের উত্তরে গান্ধীজি কি উত্তর দিয়েছিলেন আমাদেরকে বলতে হবে। তাহলে টু দ্য কোশ্চেন আস্কড বাই দ্য লিটল বয়, টু দ্য কোশ্চেন আস্কড বাই দ্য লিটল বয় গান্ধীজি রিপ্লাইড দ্যাট, তাহলে টু দ্য কোশ্চেন আস্কড বাই দ্য লিটল বয় গান্ধীজি রিপ্লাইড দ্যাট where was the money, where the money was, where the money was, and he was very poor and so he could not buy a shirt। আরেকবার উত্তরটা বলছি, to the question asked by the little boy গান্ধীজি asked বা replied, গান্ধীজি replied gently, গান্ধীজি replied gently where the money was and he was very poor and so he could not buy a shirt। নেক্সট কোশ্চেন, নেক্সট যে লাইন রয়েছে সেটি হচ্ছে দ্য বয় ফেল্ট পিটি, ছেলেটি করুণা অনুভব করলো, অর্থাৎ দ্য বয়, ছেলেটি ফেল, ফিল থেকে ফেল্ট এসছে, ফিল মানে অনুভব করা, এফ ডাবল ই এল, এফ ডাবল ই এল, ফিল, ফিল থেকে এসছে সেকেন্ড ফর্ম ফেল। তাহলে ছেলেটি অনুভব করলো, পিটি মানে করুণা, তাহলে ছেলেটির করুণা হলো বা দয়া অনুভব করলো। প্রশ্ন থাকতে পারে হু ফেল্ট পিটি অ্যান্ড হোয়াই, কে দয়া অনুভব করলো এবং কেন, না হচ্ছে কে অনুভব করলো, আমরা বাংলাতে যদি সাজিয়ে নিই তাহলে ছোট্ট ছেলেটি করুণা অনুভব করলো, তাহলে দ্য লিটল বয়, ছোট্ট ছেলেটি, ফেল্ট পিটি, করুণা অনুভব করলো, বিকজ, কারণ, কারণটা কি,
না হচ্ছে গান্ধীজি তাকে বলেছিল যে তার কাছে কোনো টাকা ছিল না এবং সেই জন্য সে কিনতে পারেনি জামা? তাহলে আমাকে লিখতে হবে বিকজ হি হ্যাড নো মানি, তার কোনো টাকা ছিল না, অ্যান্ড সো এবং সেই জন্যই হি কুড নট বাই এ শার্ট। আরেকবার উত্তরটা বলছি, তাহলে হু ফেল্ট পিটি? না, দ্য লিটল বয় ফেল্ট পিটি বিকজ গান্ধীজি তাকে বলেছিলেন, গান্ধীজি টোল্ড হিম দ্যাট, বলেছিলেন যে হি হ্যাড নো মানি, তার কোনো টাকা ছিল না, and so he could not buy a shirt, সেই জন্যই সে একটা জামা কিনতে পারেননি। How did the boy feel hearing the reply of গান্ধীজি? গান্ধীজির উত্তরটি শুনে ছোট্ট যে ছেলেটি কেমন অনুভব করলো? তাহলে hearing the reply of গান্ধীজি, the boy felt hearing the reply of গান্ধীজি, the boy felt pity। জাস্ট এই উত্তরটাই হবে। ছেলেটি কিরকম অনুভব করলো? না, করুণা বা দয়া অনুভব করলো। তাহলে হিয়ারিং দ্য রিপ্লাই অফ গান্ধীজি, দ্য বয় ফেল্ট পিটি। নেক্সট যে স্লাইড তাতে রয়েছে পরবর্তী লাইন, মাই মাদার সুজ ওয়েল, অর্থাৎ হচ্ছে আমার মা, সুজ মানে হচ্ছে সেলাই করা, তাহলে আমার মা সেলাই করেন, ওয়েল খুব ভালোভাবেই সেলাই করেন। হি সেড, সে বলল বা তিনি বললেন। সি মেক্স, তিনি তৈরি করে দেন, অল মাই ক্লোথস, আমার সমস্ত পোশাকগুলিকে। I will ask her, আমি তাকে বলবো, to sew a shirt, একটি জামা সেলাই করে দিতে, for you, আপনার জন্য। তাহলে কি বলছে এখানে, আরেকবার রিপিট করছি, মাই মাদার, আমার মা, shoes মানে সেলাই করেন, well খুব ভালোভাবে, he said সে বলল, she makes তিনি তৈরি করেন, all my clothes আমার সব জামা কাপড়। তাহলে ছেলেটি তার মায়ের সম্পর্কে বলছে যে তার মাই সমস্ত জামা কাপড়গুলো তৈরি করে দেন। I will ask her, আমি তাকে বলবো, to sew সেলাই করতে, এ শার্ট একটি জামা, ফর ইউ আপনার জন্য। তাহলে এখানে বলছে কি, আমার মা ভালো সেলাই করেন, সে বলল তিনি আমার সমস্ত জামা কাপড় তৈরি করেন, আমি তাকে আপনার জন্য একটি জামা সেলাই করতে বলবো। প্রশ্ন থাকতে পারে, হু সেড দ্যাট হিজ মাদার সুড ওয়েল, তাহলে কে বলেছিল? না, ছোট্ট ছেলেটি বলেছিল। দ্য লিটল বয় সেড দ্যাট হিজ মাদার সুড ওয়েল। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডিড হি সেড টু গান্ধীজি, সে গান্ধীজিকে কি বলল? তাহলে হি টোল্ড টু গান্ধীজি, হি টোল্ড গান্ধীজি, এখানে হচ্ছে হি টোল্ড গান্ধীজি দ্যাট হিজ মাদার তার মা, বোনেন, শুড ওয়েল অ্যান্ড এবং সি মেড অল হিজ ক্লোথস, তিনি তার সমস্ত জামা কাপড় তৈরি করে দিয়েছিলেন। হি would ask her, সেই তাকে বলবে, to sew a shirt for গান্ধীজি। তাহলে এটা নিজে থেকে একটু তৈরি করে নিতে হবে যে he told গান্ধীজি that his mother should oil and she made all his clothes. He would ask her to sew a shirt for গান্ধীজি বা for him. নেক্সট স্লাইড, হাউ মেনি শার্টস ক্যান ইউর মাদার মেক, তোমার মা কতগুলো জামা তৈরি করে দিতে পারবে? হাউ মেনি শার্টস, কতগুলো জামা, ক্যান ইউর মাদার মেক, তোমার মা বানাতে পারে? গান্ধীজি জিজ্ঞাসা করলেন, তোমার মা কতগুলো জামা বানাতে পারে? গান্ধীজি জিজ্ঞাসা করলেন। তাহলে হোয়াই ডিড গান্ধীজি সে, এখানে প্রশ্নটা হবে হোয়াট ডিড গান্ধীজি সে টু দ্য লিটল বয়, গান্ধীজি ছেলেটিকে কি জিজ্ঞাসা করলেন? তাহলে গান্ধীজি সেড টু দ্য লিটল বয়, গান্ধীজি টোল্ড দ্য লিটল বয় হাউ, টোল্ড বলতে পারি বা এখানে একটা জিনিস আমরা বলতে পারি যে হচ্ছে আস্ক দিয়ে। তাহলে গান্ধীজি আস্কড দ্য লিটল বয় হাউ মেনি শার্টস হিজ মাদার কুড মেক। তাহলে প্রশ্ন হবে গান্ধীজি হোয়াই, এখানে হোয়াই রয়েছে কিন্তু অ্যাকচুয়ালি প্রশ্নটা হচ্ছে হোয়াট ডিড গান্ধীজি সে টু দ্য লিটল বয়, কি গান্ধীজি বলেছিলেন ছোট্ট ছেলেটিকে? তাহলে উত্তর হবে গান্ধীজি আস্কড দ্য লিটল বয় হাউ মেনি শার্টস হিজ মাদার, ক্যান থেকে কুড হবে কুড মেক, তৈরি করে দিতে পারবে। জাস্ট টেল মি, শুধু আমাকে বলো, জাস্ট শুধু, টেল মি আমাকে বলো, হাউ মেনি ইউ নিড, কতগুলো আপনার প্রয়োজন। তাহলে জাস্ট শুধু, টেল মি আমাকে বলুন, হাউ মেনি কতগুলো, ইউ নিড আপনার প্রয়োজন। সেড দ্য বয়, ছেলেটি বলল। সি উইল মেক, তিনি তৈরি করে দেবেন। অ্যাজ মেনি অ্যাজ, ততগুলোই, যতগুলো, ইউ ওয়ান্ট আপনি চান।
তাহলে আরেকবার জাস্ট শুধু টেল মি আমাকে বলুন, হাউ মেনি কতগুলো ইউনিট আপনার লাগবে বা প্রয়োজন। সেট দা বয় ছেলেটি বলল। সি উইল মেক তিনি তৈরি করে দেবেন। অ্যাজ মেনি অ্যাজ যতগুলো ইউ ওয়ান্ট আপনি চান। তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে হোয়াট ডিড দ্য লিটল বয় সে টু গান্ধীজি, অর্থাৎ ছোট্ট ছেলেটি গান্ধীজিকে কি বললেন। তো দ্য লিটল বয় told Gandhiji to tell him how many he needed. তাহলে এই কোশ্চেনটা বলেছিলেন যে ছোট্ট ছেলেটি গান্ধীজি কি বলেছিলেন না দা লিটল বয় টোল্ড গান্ধীজি টু টেল হিম তাকে বলতে হাউ মেনি কতগুলো হি নিডেড তার প্রয়োজন। নেক্সট স্লাইডে রয়েছে গান্ধীজি থট ফর এ মোমেন্ট, গান্ধীজি ভাবলেন এক মুহূর্তের জন্য। গান্ধীজি ভাবলেন এক মুহূর্তের জন্য। তাহলে হোয়াট ডিড গান্ধীজি ডু আফটার হিয়ারিং দ্য কোশ্চেন অফ দ্য লিটল বয়, অর্থাৎ গান্ধীজি কি করলেন ওই ছোট্ট ছেলেটির প্রশ্নটা শোনার পরে। তার ছোট্ট ছেলেটির প্রশ্ন শোনার পরে গান্ধীজি কি করলেন না আফটার হিয়ারিং দ্য কোশ্চেন অফ দ্য লিটল বয়, আফটার হিয়ারিং দ্য কোশ্চেন অফ দ্য লিটল বয় গান্ধীজি থট ফর এ মোমেন্ট। আফটার হিয়ারিং দ্য কোশ্চেন অফ দ্য লিটল বয় গান্ধীজি থট ফর এ মোমেন্ট, এক মুহূর্তের জন্য ভাবলেন, বা ফর এ হোয়াইলও লেখা যেতে পারে। নেক্সট দেন হি সেড, তারপর হি সেড তিনি বললেন আই হ্যাভ আমার রয়েছে এ ভেরি লার্জ ফ্যামিলি, একটা অনেক বড় পরিবার। শোন বাছা, আই হ্যাভ আমার রয়েছে 40 crore ব্রাদার্স এন্ড সিস্টার, 40 কোটি ভাই বোন। তাহলে এখানে কি বলছে দেন তারপর হি সেড তিনি বললেন আই হ্যাভ আমার রয়েছে এ ভেরি লার্জ ফ্যামিলি, একটি অনেক বড় পরিবার। শোন বাছা, আই হ্যাভ আমার রয়েছে 40 crore ব্রাদার্স এন্ড সিস্টার্স, 40 কোটি ভাই এবং বোন। তাহলে হাউ মেনি ব্রাদার্স এন্ড সিস্টার্স ডাজ গান্ধীজি হ্যাভ, তাহলে কতজন ভাই বোন ছিলেন। তাহলে গান্ধীজি প্রথমে আসবে। তাহলে গান্ধীজি রয়েছে 40 crore ব্রাদার্স এন্ড সিস্টার্স, গান্ধীজি হ্যাজ 40 crore ব্রাদার্স এন্ড সিস্টার্স। হোয়াট ডিড গান্ধীজি সে টু দ্য লিটল বয়, গান্ধীজি ছোট্ট ছেলেটিকে কি বললেন। তথা গান্ধীজি সেড টু দ্য লিটল বয় দ্যাট, গান্ধীজি ছোট্ট ছেলেটিকে বললেন যে হি হ্যাড তার ছিল 40 crore ব্রাদার্স এন্ড সিস্টার্স, 40 কোটি ভাই বোন। অর্থাৎ প্রশ্ন যে টেন্সে থাকবে আমাদেরকে উত্তরটাও কিন্তু ঠিক সেই রকম ভাবেই দিতে হবে। তাহলে গান্ধীজি সেড টু দ্য লিটল বয় বা টোল্ড দ্য লিটল বয় দ্যাট হি হ্যাড 40 crore ব্রাদার্স এন্ড সিস্টার্স। till every one of them has a shirt, যতক্ষণ না তাদের প্রত্যেকের একটি করে জামা থাকছে। how can I wear one, কিভাবে আমি আমারটা পরতে পারি। গান্ধীজি asked, তাহলে কি বলছে till যতক্ষণ না every one of them তাদের প্রত্যেকের has a shirt একটি জামা থাকে। how কিভাবে can I wear আমি পরতে পারি one একটি জামা। গান্ধীজি asked গান্ধীজি জিজ্ঞাসা করলেন। প্রশ্ন থাকতে পারে why could not গান্ধীজি wear a shirt, কেন গান্ধীজি একটি জামা পরেননি। বিকজ তাহলে এখানে সাজিয়ে নিতে হবে গান্ধীজি কুড নট ওয়ার এ শার্ট, গান্ধীজি কুড নট ওয়ার এ শার্ট বিকজ, গান্ধীজি কুড নট ওয়ার এ শার্ট বিকজ everyone of his family তাহলে এখানে প্রশ্ন হোয়াই কুড নট গান্ধীজি ওয়ার এ শার্ট, কেন গান্ধীজি জামা পরেননি। তাহলে গান্ধীজি কুড নট ওয়ার এ শার্ট বিকজ no one of his family had a shirt to wear, তার পরিবারের কারোরই হচ্ছে একটি জামা ছিল না পরার জন্য। তাহলে গান্ধীজি could not wear a shirt because no one of his family had a shirt. নেক্সট কোশ্চেন, দ্য রিপ্লাই সেই উত্তরটি সারপ্রাইজ দ্য বয়, ছেলেটিকে অবাক করে দিয়েছিল। তাহলে সেই উত্তরটি হচ্ছে অবাক করে দিয়েছিল সেই ছেলেটিকে। 40 crore ব্রাদার্স এন্ড সিস্টার্স, 40 কোটি ভাই বোন। তাহলে দা রিপ্লাই উত্তরটি সারপ্রাইজ মানে অবাক করে দিয়েছিল দা বয় ছেলেটিকে। 40 crore ব্রাদার্স এন্ড সিস্টার্স, 40 কোটি ভাই এবং বোন। তাহলে এখানে কোশ্চেন থাকতে পারে হোয়াট সারপ্রাইজ দা বয়, কি অবাক করে দিয়েছিল সেই ছেলেটিকে। অর্থাৎ হচ্ছে গান্ধীজি, এখানে আমি উত্তর লিখতে পারি গান্ধীজি রিপ্লাইড দ্যাট হি হ্যাড 40 crore ব্রাদার্স এন্ড সিস্টার্স, he had 40 crore brothers and sisters. This reply surprised the boy, এই উত্তরটি অবাক করে দিয়েছিল ছেলেটিকে। গান্ধীজি was right, গান্ধীজি ঠিকই বলেছিলেন।
আফটার অল, সর্বোপরি, গান্ধীজি ফেল্ট, গান্ধীজি মনে করতেন, অল দ্য পিপল অফ ইন্ডিয়া, ভারতের সমস্ত মানুষই ওয়ার ছিলেন হিজ ফ্যামিলি মেম্বার্স, তার পরিবারের সদস্য। অর্থাৎ গান্ধীজি ওয়াজ রাইট, গান্ধীজি ঠিকই বলতেন বা ঠিকই ছিলেন। আফটার অল, সর্বোপরি, গান্ধীজি ফেল্ট, গান্ধীজি মনে করতেন, অল দ্য পিপল অফ ইন্ডিয়া, ভারতের সমস্ত মানুষই ওয়ার ছিলেন হিজ ফ্যামিলি মেম্বার্স, তার পরিবারের সদস্য। তাহলে প্রশ্ন থাকতে পারে, হোয়াট ডিড গান্ধীজি ফিল, গান্ধীজি কি অনুভব করেছিলেন? উত্তর হবে, গান্ধীজি ফেল্ট দ্যাট, গান্ধীজি অনুভব করেছিলেন যে অল দ্য পিপল অফ ইন্ডিয়া ওয়ার হিজ ফ্যামিলি মেম্বার্স। গান্ধীজি ফেল্ট দ্যাট অল দ্য পিপল অফ ইন্ডিয়া ওয়ার হিজ ফ্যামিলি মেম্বার্স। তাহলে এই হচ্ছে টোটাল টেক্সট। টেক্সটটাকে তোমরা ভালো করে 5-6 বার পড়বে এবং পড়ে কি করবে, নিজে বলার চেষ্টা করবে, ভালো করে বোঝার চেষ্টা করবে, এবং তারপরে যে প্রশ্নগুলো প্রত্যেকটা লাইনে লাইনে যে প্রশ্নগুলো হয় সেগুলো ওখানে দেওয়া রয়েছে, সেই প্রশ্নগুলোকে খাতায় তুলে উত্তর নিজে লেখার চেষ্টা করবে। যদি উত্তরগুলো আমি কিন্তু প্রত্যেকটা স্লাইডে আলাদা আলাদা করে বলে দিয়েছি। এরপর আসছে এখানে যে ওয়ার্ডট্রপটি রয়েছে সেটা হচ্ছে ওয়ান্ডার্ড। ওয়ান্ডার্ড কথাটা মানে কি না, অবাক হয়ে ভাবলাম। তার থট ইন সারপ্রাইজ। জেন্টলি, জেন্টলি মিন্স হচ্ছে নরম ভাবে বা নম্র ভাবে, সফটলি। সুজ মানে হচ্ছে স্টিচেস অন ক্লথ টু মেক ড্রেসেস, অর্থাৎ পোশাক তৈরি করার জন্য কাপড়ের যে সেলাই তাকে বলে সুজ। ক্রোর, ক্রোর হচ্ছে এ নাম্বার, অর্থাৎ 1 crore সমান হচ্ছে 100 লাখস। অ্যাক্টিভিটি 1 এ যে প্রশ্নগুলো রয়েছে, যে গান্ধীজির ড্রেস, গান্ধীজির পোশাক, অ্যাঙ্গার্ড অর সারপ্রাইজড দা বয়। আমরা জানি গান্ধীজির পোশাকটা হচ্ছে বিস্মিত বা অবাক করেছিল, সেই জন্য হচ্ছে সারপ্রাইজড হবে, অবাক করে দিয়েছিল। নেক্সট হচ্ছে গান্ধীজি টোল্ড দ্যাট হি ওয়াজ ভেরি পুয়ার। গান্ধীজি বলেছিল যে সে ছিল খুবই গরিব ধনী। তাহলে গান্ধীজি বলেছিল সে ছিল খুবই গরিব। দা বয়েজ মাদার, ছেলেটির মা, মেড ক্লোথস শুজ। তাহলে ছেলেটির মা জুতো বানায় এবং তার সঙ্গে হচ্ছে ক্লথ, পোশাক তৈরি করে। আমরা জানি প্যাসেজ অনুসারে পড়েছি যে ছেলেটির মা হচ্ছে পোশাক তৈরি করে। গান্ধীজির ফ্যামিলি ওয়াজ ভেরি লার্জ। গান্ধীজির পরিবার ছিল খুবই বৃহৎ। গান্ধীজির পরিবার ছিল খুবই বৃহৎ। তাহলে বৃহৎ বা ছোট, তাহলে গান্ধীজির পরিবার ছিল বড়, কারণ তিনি বলেছেন পাঠ্যাংশটিতে যে তার ছিল 40 crore ব্রাদার্স এন্ড সিস্টার্স। নেক্সট অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2 তে রয়েছে কি, হোয়াট মানে কি, হু মানে হচ্ছে কে। তাহলে হোয়াটে দেওয়া রয়েছে ভিজিটেড মহাত্মা গান্ধী, সাক্ষাৎ করেছিল মহাত্মা গান্ধী। তাহলে কে মহাত্মা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছিল? উত্তর হচ্ছে একটি ছোট্ট ছেলে, তাহলে উত্তর হচ্ছে এ লিটল বয়। নেক্সট কোশ্চেন ছিল কুড সিউ ওয়েল, অর্থাৎ সেলাই করতে পারেন ভালো করে। তাহলে কে সেলাই করতে পারে? না ছেলেটির মা, তাহলে উত্তর হচ্ছে হবে দা বয়েজ মাদার। তারপরে হচ্ছে হ্যাড 40 crore ব্রাদার্স এন্ড সিস্টার্স, রয়েছে 40 কোটি ভাই বোন। কথাটা কে বলেছিল বা কার রয়েছে বা কার ছিল? না মহাত্মা গান্ধী ছিল। তাহলে মহাত্মা গান্ধী হ্যাড 40 crore ব্রাদার্স এন্ড সিস্টার্স। সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।